এবার 10.2 এর অঙ্কগুলো সমস্ত অঙ্ক আমরা এখানে বোঝার চেষ্টা করব। আমরা দেখো 1 2 3 মেন তিনটা অঙ্ক আছে, তারপরে আছে এমসিকিউ এবং সংখ্যা। এবার আমরা কি করেছি, মেন যে কনসেপ্টটা আমরা একটা অঙ্ক দিয়ে বুঝবো, বাদবাকি যে দুটো অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি 2 এর অঙ্কটা এখানে পিক করেছি, 2 এর অঙ্কটা তোমাদেরকে বোঝাবো এবং বোঝানোর পরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর এই অঙ্কটা করার পর আশা করি বাকি দুটো অঙ্ক সেটা তোমরা করে ফেলতে পারবে। আর তাও যদি না পারো, যদি কোনো সমস্যা হয়, সমস্যা হতেই পারে, সমস্যা না হওয়ার কিছু নেই, তোমরা অবশ্যই কি করবে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে একবার ফলো করে নেবে। যদি তাও না হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো আমরা 2 এর অঙ্কটা এখানে আজকে করব, তারপরে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো করার চেষ্টা করব। তো 2 এর অঙ্কটা কি বলেছে যে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা আর খুচরো ব্যবসায়ী এবং ক্রেতা এদের ভিতরে ব্যবসায়িক লেনদেনের কথা বলা হয়েছে, যেখানে উৎপাদন করার পর যে উৎপাদন করছে সে 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করে, আর পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে 20% লাভে বিক্রি করছে, আর খুচরো ব্যবসায়ী থেকে ক্রেতা এই খুচরো ব্যবসায়ী 25% লাভ করে। তো এরপরে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উপর নির্ভর করে আমাকে উত্তর বার করতে হবে। তো মেইন জিনিসটা মেইন জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করো যে এখানে উৎপাদনকারী, আমরা সবসময় এর আগে অঙ্কগুলো আমরা কি বলেছিলাম যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর দিকে আমাকে নজর রাখতে হবে। তো সেই জন্য আমরা উৎপাদনকারী ক্রয় মূল্য, এখানে উৎপাদনকারী ক্রয় মূল্য মানে কি উৎপাদন খরচ, তোমরা এখানে উৎপাদন খরচও লিখতে পারো বা উৎপাদন খরচ আর ক্রয় মূল্য যে একই ব্যাপার, মানে ওর ক্রয় মূল্য মানে কি উৎপাদন খরচটাই হচ্ছে ওনার ক্রয় মূল্য যে উৎপাদন করছে। আচ্ছা, ওনার বিক্রয় মূল্য, এখানে পাইকারি বিক্রেতা কি দামে কিনছে আর কি দামে বিক্রি করছে, খুচরো ব্যবসায়ী এখানে কি দামে কিনছে ক্রয় মূল্য আর কি দামে বিক্রি করছে, আর ক্রেতা ক্রয় মূল্য, ক্রেতা তো আর বিক্রি করছে না, ক্রয় মূল্য। এইজন্য আমরা আলাদা আলাদা করে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য লিখে নিয়েছি, যাতে আমাদের বুঝতে এবং অঙ্কতে কোনো সমস্যা যাতে না হয় বা ভুল যাতে আমাদের না আসে। তো চলো প্রথম প্রশ্নের দিকে আমরা দেখি কি বলেছে। বলেছে যে ব্যক্তি ক্রেতা 138 টাকায় কিনেছে, যে ব্যক্তি ক্রেতা মানে আমি আর তুমি, এরকম কিছু কাস্টমার যারা 138 টাকা দিয়ে আমরা দোকান থেকে কিনেছি, সেই ব্যাগটার উৎপাদন খরচ মানে ফ্যাক্টরিতে তৈরি করতে কত খরচ হয়েছে সেটা আমাকে হিসাব করতে হবে। তো দেখো এখানে ক্রেতা, তারপরে খুচরো ব্যবসায়ী, তারপরে পাইকারি বিক্রেতা, তারপরে উৎপাদনকারী। আমাকে ক্রেতা থেকে উৎপাদনকারীতে আসতে গেলে এতটা ব্যবসায়ীকে আমাকে পার করে আসতে হবে। তার মানে এ লাভ করেছে 25%, এ লাভ করেছে 20%, এ লাভ করেছে 15%, তারপরে আমাকে আসবে উৎপাদনের যে খরচ সেটা আসবে। তো চলো আমরা ধীরে সুস্থে একে একে করার চেষ্টা করব। প্রথমে এর ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য 138 টাকা, মানে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য, তাহলে খুচরো ব্যবসায়ী এই ক্রেতাকে 138 টাকায় বিক্রি করেছে। এটা ক্লিয়ার কিনা দেখো, আমি 138 টাকায় কিনেছি মানে কি এই যে খুচরো ব্যবসায়ী আমাকে 138 টাকায় বিক্রি করেছে, তো 138 টাকা বিক্রয় মূল্য কার, খুচরো ব্যবসায়ী। এবার ইনার ক্রয় মূল্য আমি বার করব কত দাম, তাহলে উনি খুচরো ব্যবসায়ী 25% লাভ করে, তার মানে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। যেহেতু উনি 25% লাভ করেছেন, তাহলে বিক্রয় মূল্য কত আছে 138 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে দেখো 100। এইটা হয়ে গেল ওনার ক্রয় মূল্য, কার, খুচরো ব্যবসায়ী। এটা আমরা কাটাকুটি বা এটা যেটুকু আমরা কাটতে পারলাম রেখে দিলাম, এরপরেও আমাদের কাটাকুটি আসবে তখন আমরা এইভাবে রেখে দেবো, কারণ এটা তো আমাদের ফাইনাল অ্যান্সার নয়, আমরা এখানে সেই জন্য এখানে বেশি মাথা ঘামাচ্ছি না। সুতরাং এটা ক্রয় মূল্য হয়ে গেল কার, খুচরো ব্যবসায়ী। এবার খুচরো ব্যবসায়ী যে দামে কিনেছে সেটা এই পাইকারি বিক্রেতা সে দামে বিক্রি করেছে, তাহলে ওইটা হচ্ছে এনার বিক্রিত মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রিত মূল্য কত, এই টাকাটা। যেহেতু এই খুচরো ব্যবসায়ী এই টাকায় কিনেছেন, তার মানে কি পাইকারি বিক্রেতা এত টাকায় বিক্রি করেছেন, তাহলে ইনি আবার 20% লাভে বিক্রি করেছেন। তাহলে এই এই পয়সার ভিতরে 20% লাভ ভরা আছে, সেটা আমরা বার করে নেব। তাহলে 120 টাকা বিক্রিত মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। এগুলো আমরা 10.1 এ করে এসেছি, সুতরাং আমি ডিটেইলসে বলছি না, তোমরা জাস্ট বোঝো যে কিভাবে আমরা ধাপে ধাপে যাচ্ছি। তো 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, কার ক্রয় মূল্য বার করছি আমরা, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বার করছি। তাহলে হয়ে গেল 92, তোমরা একবার পজ করে দেখে নেবে। আর এই তাহলে এটা ক্রয় মূল্য হয়ে গেল 92 টাকা। এবার পাইকারি বিক্রেতা 92 টাকা কিনেছেন,
কার কাছ থেকে কিনেছেন? উৎপাদনকারীর কাছ থেকে। উৎপাদনকারীর তাহলে বিক্রিত মূল্য হয়ে যাবে 92 টাকা। তাহলে এখানে ওনার বিক্রিত মূল্য 92 টাকা, তাহলে 92 টাকার ভিতরে আবার কত পার্সেন্ট লাভ ঢুকে আছে? 15% লাভ ঢুকে আছে। এটা আমরা তাহলে ওনার উৎপাদন খরচটা পেয়ে যাব। তাহলে লাভ হচ্ছে 115, তার মানে 115 টাকা বিক্রিত মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, আর এখানে বিক্রিত মূল্য হচ্ছে 92 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে বা উৎপাদন খরচ সেটা আমরা হিসাব করে দেখো। তাহলে উৎপাদন খরচ হয়ে গেল 80 টাকা। তাহলে আমরা ধাপে ধাপে পিছন দিকে ক্যালকুলেশন করতে করতে আমরা পৌঁছে গেলাম উৎপাদনকারীর খরচ, উৎপাদনকারীর যে প্রোডাকশন কস্ট সেটা আমরা পেয়ে গেলাম 80 টাকা। তাহলে ক্রেতা যে ব্যাগ 138 টাকায় কিনেছে, যে ব্যাগ 138 টাকায় কিনেছে সেটার খরচ হচ্ছে 80 টাকা। এবার বলেছে 2 নম্বরেরটা যে যে ব্যাগ উৎপাদন খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কত টাকায় কিনবে, মানে ক্রেতার ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বার করতে হবে। সেই একই প্রসেস আমরা উল্টো দিকে এসেছিলাম, এবার ধাপে ধাপে আমাকে সামনে এগোতে হবে। তো দেখো এনার ক্রয় মূল্য হচ্ছে 140 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যের ভিতরে যেন 15% লাভ থাকে, তারপরে সেটা বিক্রয় মূল্য আমরা পাবো। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 115 টাকা, কারণ 115% লাভ করতে হবে। তো 140 টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 140 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে এটা আমরা কাটাকুটি করছি না, প্লেন যতটুকু কাটাকাটি আমরা হলো সেটুকু রেখে দিলাম। তারপরে দেখো এইটা বিক্রিত মূল্য হলো কার? না এই উৎপাদনকারীর। বিক্রিত মূল্য হয়ে গেল 115 গণিত এইটা। তাহলে এইটা আবার ক্রয় মূল্য কার? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এবার এই ক্রয় মূল্য থেকে ইনার বিক্রয় মূল্য বার করতে হবে কি করে? না এই যে লাভ 20% যেন এই বিক্রয় মূল্যের ভিতরে থাকে। তাহলে একই প্রসেস দেখো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা, তাহলে এত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে ক্যালকুলেশন তোমরা পজ করে একবার দেখে নাও যে এইটা এলো বিক্রিত মূল্য কার? পাইকারি বিক্রেতার বিক্রিত মূল্য কত এটা আমরা লিখে নিই। এইটা আবার কিনছে কে? খুচরো ব্যবসায়ী। তাহলে ইনার বিক্রিত মূল্য মানে ইনার খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য, তাহলে আমরা সেটা লিখে নিই। এবার খুচরো ব্যবসায়ী বিক্রিত মূল্য বার করলেই আমরা ক্রেতা কত দামে কিনবে সেটা আমরা পেয়ে যাব। তো ওনার লাভ হয়েছে 25%। তো সেই হিসাবে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রি মূল্য হবে 125 টাকা। তারপরে সোজা হিসাব দেখো আমরা পেয়ে গেলাম 241.5, তার মানে ক্রেতার ক্রয় মূল্য হবে 241.5। এটা হয়ে যাবে ক্রেতার ক্রয় মূল্য। তোমরা একবার ক্যালকুলেশন গুলো যদি সমস্যা হয় পজ করে একবার দেখে নাও। 3 নম্বরটা বলেছে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ ক্রেতাকে কত টাকা দিয়ে কিনতে হবে? তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 98 টাকা, তাহলে ওনার বিক্রয় মূল্য কত? একই ভাবে লাভ হচ্ছে 25%, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 125, তাহলে 98 টাকা ক্রয় মূল্য হলে কত হবে? দেখো দেখে নাও 122.5। তোমরা একবার পজ করে একবার দেখো। এবার চারেরটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে, ইনার কাছ থেকে খুচরো ব্যবসায়ী, তারপরে ক্রেতা কত টাকায় কিনবে সেটা বার করতে হবে। তো ইনার ক্রয় মূল্য 175 টাকা, তাহলে বিক্রিত মূল্য লাভের উপরে হিসাব করো। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ সময়ের দাম হয় 120 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 175 টাকা হলে তাহলে দেখো ইনার বিক্রিত মূল্য হচ্ছে 210 টাকা, তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হচ্ছে 210 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ী যে দামে বিক্রি করবেন 25% লাভের উপরে, সেই দামটাই হয়ে যাবে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরো ব্যবসায়ীর হিসাব করো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রিত মূল্য হয় 125, তাহলে ক্রয় মূল্য উনি কিনেছেন 210 টাকায়, তাহলে হয়ে গেল 262.5। তোমরা একবার দেখে নেবে। আর এই হয়ে গেল কনসেপ্ট। এরপরে আরেকটা আছে দেখো, যেটা বলেছে যে ক্রেতা 276 টাকায় কিনেছে, এই সেই ব্যাগটা যদি ডাইরেক্ট আমি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতাম তাহলে আমার ক টাকা লাভ বা আমার ক টাকা আমি ছাড় পেতাম সেটা হিসাব করতে হবে। তাহলে আমাকে পাইকারি বিক্রেতার বিক্রিত মূল্য আর বিক্রিত মূল্য সেটা আমাকে বার করতে হবে। তো আমাকে উল্টো পথে পাইকারি বিক্রেতা পর্যন্ত আসতে গেলে খুচরো ব্যবসাটাকে পার করতে হবে। তো খুচরো ব্যবসায় এই ভিতরে 25% লাভ ভরা মানে লাভ আছে এর ভিতরে, ওই বিক্রিত ওই 276 এর ভিতরে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটা ক্রয় মূল্য 276 টাকা, মানে খুচরো ব্যবসায়ীর বিক্রিত মূল্য হচ্ছে 276 টাকা, তাহলে এই খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য কত হবে? ওনার 125 টাকা বিক্রিত মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রিত মূল্য হচ্ছে 276 টাকা,
তাহলে সেখানে আমরা হিসাব করি এই টাকাটা ওনার হচ্ছে ক্রয় মূল্য, আর ওনার ক্রয় মূল্য মানে ইনার বিক্রয় মূল্য, তাই তো? এটা সমান কত? এটা সমান আমরা পেয়ে গেলাম 220.8। এইবার তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে পাইকারি বিক্রেতার বিক্রিত মূল্য এইটা, তাহলে আমি যদি ডাইরেক্ট পাইকারি বিক্রেতার কাছে কিনতাম তাহলে এই দামে পেতাম, কিন্তু আমি কিনেছি এই দামে, তাহলে কত টাকা ছাড় পাবো? তাহলে 276 টাকায় কিনেছি, কিনতাম হচ্ছে 220.8, তাহলে এটা বিয়োগ করলে যা হবে তাই, বিয়োগ করে দাও কত হচ্ছে 55.2। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলা ধাপে ধাপে করার চেষ্টা করব এবং প্রতিটা অঙ্ক তোমরা করবে অবশ্যই। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের দিকে যাব। তোমরা এমসিকিউ প্রতিটা প্রশ্নই সেরকম কিছু নাই, জটিলতার কিছু নাই, তোমরা একবার ওয়েবসাইট ফলো করে নেবে, যদি না হয় আগে নিজেরা চেষ্টা করো, তারপরে তোমরা ওয়েবসাইট ফলো করবে। আমি একদম তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোর দিকে এগোবো। দেখো একটা বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বার করতে বলেছে। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হলে আমরা ধরে এসেছি ক্রয় মূল্যের উপরেই লাভ ধরে এসেছি, সেজন্য 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। এবার বলেছে বিক্রয় মূল্যের উপরে তোমাকে শতকরা লাভ কত, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, এইটার উপরে তোমাকে বার করতে হবে শতকরা লাভ। তার মানে আমরা শতকরা লাভ বা ক্ষতিতে বলেছিলাম যে বিক্রয় মূল্য হলে নিচে যে আমরা ক্রয় মূল্য লিখি সেটা বিক্রয় মূল্যের উপরে হবে। তাহলে টোটাল লাভ হচ্ছে 20 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 120 গুণিত 100, এটা হয়ে গেল শতকরা লাভ। কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ। দুইটা বলেছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য আমাকে ধরতে হবে 100 টাকা। বিক্রয় মূল্য আমাকে ধরতে হবে 100 টাকা, যেহেতু বিক্রয় মূল্যের উপরে লাভ বলেছে, তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভ হলে তাহলে এইটা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য কত হবে? 80 টাকা। 80 টাকা ক্রয় মূল্যের উপরে লাভ। এইবার তাহলে এইটা হয়ে গেল কি ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 1, এটা হয়ে গেল কি ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ। এটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ। এটা বলেছে 110টি আম বিক্রি করা হয়েছে, 120টি আমের ক্রয় মূল্যের দাম পাওয়া গিয়েছে। তো আমরা প্রতিটি আমের ক্রয় মূল্য x টাকা, তাহলে আমরা বরাবরই বলি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর আমাদের নজর থাকবে। তো এখানে টোটাল ক্রয় মূল্য কত হবে? কটা আম কিনা হয়েছে? 110টি, তাহলে 110 বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্যটা কি হবে? বিক্রয় মূল্যটা হচ্ছে 120টা আমের ক্রয় মূল্যের সমান। তাহলে 120টা আমের ক্রয় মূল্যের দাম কত? 120, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে এবার আমরা লাভ বার করব। লাভ সমান কত হবে? এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, তাহলে হয়ে গেল 10x। তাহলে শতকরা লাভ হবে টোটাল লাভ বাই ক্রয় মূল্য কত? 110x গুণিত, এটা হয়ে গেল শতকরা লাভ। তাহলে ইলেকট্রিক বিল 15% ছাড় দিয়ে উনি ছাড় পেয়েছেন 54 টাকা। তাহলে বিল কত ছিল সেটা বার করতে হবে। তাহলে 100 টাকায় ছাড় পাওয়া যায়, মানে 15 টাকা ছাড় পাওয়া যায় কত টাকায়? 100 টাকায়। তাহলে 54 টাকা কত টাকায় ছাড় পাওয়া যাবে হিসাব করো, 360 টাকা। তাহলে ওনার বিল হচ্ছে 360 টাকা। একদম পাতি ঐকিক নিয়মের আমাদের অঙ্ক, জাস্ট একটু বুঝতে হবে যে কোনটা বিক্রয় মূল্য আর কোনটা ক্রয় মূল্য, তাছাড়া আর কিছু নতুন কিছু নেই। এবার বলেছে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতিতে 480 টাকায় একটা দ্রব্য বিক্রয় করা হয়েছে। 20% ক্ষতিতে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে, তাহলে বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে আমরা বিক্রয় মূল্যটাকে 100 ধরে নেব। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে আরো বেশি হতে হবে। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 120 টাকা, তবেই 20% ক্ষতি হবে। কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে এখানে 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 576 টাকা। তাহলে 576 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এটা দ্রব্যের উপর পরপর 20% আবার তারপরে 10% ছাড় দেওয়া হয়েছে, এটা সমতুল্য ছাড়টা বার করতে হবে। 20% ছাড় দেওয়ার পরে আবার 10% ছাড়, তাহলে টোটাল ছাড় কত টাকা সেটা আমরা বার করে দেখো। তাহলে 100 টাকা যদি ধার্য মূল্য থাকে, তাহলে 100 টাকার উপরে ছাড় দিয়ে দাম হয় 80 টাকা, যেহেতু 20% ছাড় দিচ্ছে। আবার এই 80 টাকার উপরে 10% ছাড়, মানে পরপর ছাড়, মানে কি 20% ছাড় দেওয়ার পরে 10%, তাহলে 80 টাকার উপরে আবার 10%, তাহলে 80 এর উপরে 10% মানে কত? 80 গণিত 10, তাহলে 8 টাকা। তাহলে 80 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 72 টাকা। তাহলে মেন যে দাম ছাড় দেওয়ার পরে দাম কত হচ্ছে? 72 টাকা। তাহলে আগে ছিল 100 টাকা, ফাইনাল দাম হচ্ছে 72 টাকা। তাহলে সুতরাং ছাড় কত হলো? 28 টাকা। তাহলে যেহেতু আমরা 100 টাকাতেই ধরেছি, সুতরাং এটা হয়ে গেল 28
পার্সেন্ট। তাহলে এই পরপর 30% ছাড় দেওয়া মানে টোটাল 28% ছাড় দেওয়া সমান। তাহলে আমরা সমস্ত অঙ্ক করে ফেললাম। এরপরে তোমাদের কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।